পাহাড়ের কোলে একটি শান্ত ও সুন্দর গ্রাম। সেখানে তার দাদু দিদার সাথে থাকত ছোট্ট মেয়ে মিকা। মিকার চোখগুলো ছিল উজ্জ্বল সবুজ আর চুলগুলো সোনালি রোদের মতো। তাদের বাড়ির ঠিক পাশেই ছিল এক বিশাল ওক গাছ। মিকা বিশ্বাস করত এই গাছটি আসলে গ্রামের রক্ষাকর্তা এবং এর প্রাণ আছে। যদিও গ্রামের বড়রা মিকার কথা শুনে হাসত, তবুও মিকা প্রতিদিন গাছটির সাথে কথা বলত। হঠাৎ একদিন গ্রামের আকাশ কালো ধোঁয়ায় ঢেকে গেল। দূরের এক ঘুমন্ত আগ্নেয়গিরি জেগে উঠেছে। চারদিকে ছাই পড়তে শুরু করলো। রোদের দেখা মেলাভার। মাঠের ফসল মরে যেতে লাগলো, আর শুকিয়ে গেল গ্রামের নদীটি। সবাই খুব ভয় পেয়ে গেল, কিন্তু কেউ জানত না কিভাবে এই বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। মিকা হাল ছাড়ল না। সে তার দাদুর পুরনো ডায়েরি খুঁজতে খুঁজতে একটি বিশেষ মানচিত্র পেল। সেখানে লেখা ছিল স্টার ফায়ার ফ্লাওয়ার বা নক্ষত্র ফুলের কথা। বলা ছিল এই ফুলটি একমাত্র আগ্নেয়গিরির ক্রোধ শান্ত করতে পারে। মিকা ঠিক করল সে নিজেই সেই ফুলটি খুঁজে আনবে। তার সাহসী মন তাকে ভয় পেতে দিল না। একটি ছোট ব্যাগ কাঁধে নিয়ে মিকা পাহাড়ে উঠতে শুরু করল। রাস্তা ছিল খুব দুর্গম, পাথর আর ধুলোয় ভরা, কিন্তু ওক গাছটির আশীর্বাদ যেন তার সাথে ছিল। অনেক চড়াই উতরাই পেরিয়ে পাহাড়ের একেবারে চূড়ায় সে পৌঁছালো। সেখানে চাঁদের আলোয় ঝিকমিক করছিল একটি অদ্ভুত সুন্দর নীল রঙের ফুল, সেই বহু প্রতীক্ষিত স্টার ফায়ার ফ্লাওয়ার। মিকা দ্রুত ফুলটি নিয়ে গ্রামে ফিরে এলো। সে সোজা চলে গেল আগ্নেয়গিরির পাদদেশে। যখনই সে ফুলটি সেখানে রাখল, এক জাদুকরী নীল আলো পুরো আকাশে ছড়িয়ে পড়ল। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়া উধাও হয়ে গেল এবং আকাশ আবার পরিষ্কার নীল হয়ে উঠল। নদী ফিরে পেল তার স্রোত। গ্রামের সবাই অবাক হয়ে দেখল মিকার সাহস আর বুদ্ধিমত্তা তাদের গ্রামকে বাঁচিয়ে দিয়েছে। সেই থেকে মিকা সবার প্রিয় বীর হয়ে উঠল।